নমস্কার বন্ধুরা, ডিএল খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ সংবাদ। আপনাদের ওয়ালেটে বা পকেটে যে টাকাগুলো আছে তা কি আগামী 30শে জুনের পর অচল হয়ে যাবে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি খবর ঘিরে এখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দাবি করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই নাকি 30শে জুনের পর সমস্ত কাগজের নোট বন্ধ করে দিচ্ছে। এই খবর শুনে আজকের মনে হচ্ছে 2016 সালের সেই নোটবন্দির কথা, কিন্তু বাস্তবে কি তাই হতে চলেছে? আজকের খবরটি তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটিতে আমরা জানব এই বিষয়ের উপর কি হতে চলেছে। এই খবরের পেছনে আসল সত্যটি কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ একটি মেসেজ ঝড়ের গতিতে উঠছে বা ঝড়ের গতিতে প্রত্যেকটি মানুষের মোবাইলে যেতে শুরু করেছে। মানুষ বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। সেখানে বলা হচ্ছে 30শে জুন থেকে ভারতের সমস্ত কাগজের নোট নাকি বাতিল করে দেওয়া হবে এবং তার বদলে সম্পূর্ণ প্লাস্টিকের নোট নাকি মার্কেটে আসতে চলেছে। এমনই এক খবর সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে শুরু করেছে। এমনকি অনেক পুরানো নোট নাকি ব্যাংকে নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এরকমই ভুয়ো খবর বাজারে আসতে চলেছে, এমনও দাবি করা হচ্ছে। এবার আসুন জেনে নেওয়া যাক আসল সত্যটা কি। কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি তথ্য অনুযায়ী বা কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি তথ্য যাচাইকারী সংস্থা PIEB এই খবরটিকে সম্পূর্ণ ভুয়ো বলে বা ফেক নিউজ বলে তারা ঘোষণা করে দিয়েছে। ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যতের বা কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে বা রিজার্ভ ব্যাঙ্ক ভবিষ্যতে প্লাস্টিকের বা যে প্লাস্টিকের নোট চালু করার যে পরিকল্পনা রয়েছে তা এখনও আরবিআই নিশ্চিত করেনি। কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে রাতারাতি সব কাগজের নোট বাতিল হয়ে যাবে। আপনার কাছে থাকা 10, 20, 50, 100 বা 500 টাকার কাগজের নোট আগের মতোই বৈধ থাকবে, কোনো দিনই সেটা অবৈধ হবে না। তাহলে প্রশ্ন হলো, এই ধরনের খবরের কি গুরুত্ব রয়েছে বা এই ধরনের খবর কেন ছড়াচ্ছে? অনেক সময় পুরনো নিয়মকে বিকৃতি করে বা এডিট করে ভিডিও ব্যবহার করে ভিউ পাওয়ার জন্য এই ধরনের গুজব ছড়ানো হয়। PIEB এর পক্ষ থেকে সাধারণ মানুষকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে এই ধরনের গুজবে কান দেবেন না। এমনকি ব্যাংক অফ মহারাষ্ট্রের মতন বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্পষ্ট জানিয়েছেন যে 2025 বা 2005 বা অন্য কোনো নোট বন্ধ হওয়ার কোনো নির্দেশিকা আরবিআই দেয়নি। তাই বন্ধুরা, আপনাদের পকেটে বা আলমারিতে জমানো টাকা সম্পূর্ণ নিরাপদ আছে, আপনারা সেটা ভেবে নিন। আপনারা আতঙ্কিত হয়ে বাজারে নোট চালানোর বা এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের অর্থনৈতিক খবর সবসময় যাচাই করে নেওয়া উচিত। যে কোনো তথ্যর সত্যতা জানতে সরাসরি আপনারা কোনো গুজবে কান না দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ওয়েবসাইটে ফলো করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার।